সারা দেশে ট্রাক চালকেরা কেন্দ্রের হিট অ্যান্ড রান নিয়ে কেন্দ্রের নয়া কঠোর আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মঘটে গিয়েছিলেন। অবশেষে গতকাল থেকে কেন্দ্রীয় সরকারের এক প্রতিশ্রুতি পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেন ট্রাক চালকেরা। অথচ বৃহস্পতিবার হঠাৎ উদয়পুরে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফ্ল্যাগ নিয়ে পুলিশের অনুমতি ছাড়া মাতাবাড়ির থেকে ট্রাক চালকেরা হঠাৎ এক মিছিল বের করে। লক্ষ্য ছিল এই মিছিল টেপানিতে গিয়ে শেষ হবে। এর মধ্যে মিছিলে থাকা একটি অটোরিকশা চালক আক্তার হোসেনকে আক্রমণ করে কে বা কারা, এ নিয়ে মিছিলে আসা ট্রাক চালকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এর মধ্যে পুলিশ মিছিলটিকে আটকানোর জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে ডাকা হয় সিআরপিএফ ও টিএসআরকে। এসে তারা উদয়পুর সাবরুম জাতীয় সড়কের পাশেই রাজস্বী কলাক্ষেত্রের সামনে মিছিলটি আটকিয়ে দেয়। সেখানে চলে বিক্ষোভ কর্মসূচির এক শ্রমিক নন্দন দাস বলেন, কেন্দ্রীয় সরকারের এই কালো আইন গাড়ি চালকরা মানবে না। কেন্দ্রের নয়া আইনের অধীনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে হিট অ্যান্ড রান সংক্রান্ত মামলায় 10 বছর পর্যন্ত এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এর প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর হয় এক বিক্ষোভ কর্মসূচি। পুলিশের অনুমতি না থাকায় মিছিলটিকে আটকে দেয় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রের সামনে। আহত অটোরিকশা চালক আক্তার হোসেন কি হাসপাতালে আছেন বলে জানান বিক্ষোভরত আন্দোলনরত কর্মীরা। পুলিশ আমাদেরকে পারমিশন দিচ্ছে না। আজকে 1 সপ্তাহ ধরে পুলিশের পেছনে ঘুরছি, পারমিশন দিচ্ছে না। বলতে ভেজাল আছে। কিসের ভেজাল ভাই? আমরা তো ভারতীয় নাগরিক, আমাদেরকে কে রক্ষা করবে? তাহলে আমাদেরকে পারমিশন দিচ্ছে না কেন? আপনাদের কোন সংগঠন থেকে আজকের এই আন্দোলন? আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভারত। আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দেখে না, আমরা শুধু ড্রাইভার সংগঠন। অরাজনৈতিক সংগঠন আমাদের সংগঠন, অরাজনৈতিক সংগঠন। হামলা কে করেছে আপনাদের? হামলা কে করেছে? এক কমান্ডো গাড়ি দিয়ে এসেছে, এক গাড়ি লোক এসে আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছে। আমাদের জাতীয় ফ্ল্যাগ, ভারতবর্ষের জাতীয় ফ্ল্যাগ